হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো গাইস, বসে আছি এখন। কিছুক্ষণ পরে আহ, রান্না করব। বেশি কিছু আজকে রান্না করব না, শুধু রান্না হবে তোমাদের সবজি রান্না হবে, ২-৩ রকমের সবজি দিয়ে নিরামিষ হবে। তো সেটাই শুধু রান্না করব, আর কিছুই করব না। তো গাইস, তোমরা আমাকে আমার ভিডিওগুলো মাশাআল্লাহ ভালো সাপোর্ট করো। আমি ভীষণ 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 হ্যাপি। আস্তে আস্তে তোমরা আমাকে আরো সাপোর্ট দিবা ইনশাল্লাহ, আশা করি। তো গাইস, আজকে মানে মনটা ভীষণ ভীষণ খারাপ লাগতেছিল যে অনেকেই বলে ডাক্তারের কাছে, ওই ডাক্তারের কাছে যাও, সেই ডাক্তারের কাছে যাও। অনেকে বলে কবিরাজের কাছে যাও, এটা সেটা। সবকিছুই তো যে যেটা বলে না, সেখানেই যাইতেছি। ডাক্তারের কাছে বললো ডাক্তার, কবিরাজের কাছে গেলে কবিরাজ। মনটা এতটা এতটা ভেঙে যায়, মনে হয় যে আল্লাহ, জানি না কোথায় গেলে তুমি আমাকে একটা সন্তান দিবা, কোন উসিলাতে তুমি আমাকে একটা সন্তান দিবা, সেটা তো আমি তোমার কাছে জানি না আল্লাহ। কোন উসিলাতে তুমি আমাকে একটা সন্তান দিবা। তো গাইজ, আমার যে বড় ননাস আছে, তার মানে তাদের পরিচিত কবিরাজ বলতেছে আমার ননাস আজকে, যে তার কাছে আমি যাইতাম, ওইখানে যাইতাম, গিয়ে দেখতাম যে কি হয়। ওইখানে গেলে নাকি ওই মহিলার উসিলায় আল্লাহ, উনি হলো উসিলা, আর আল্লাহ হলো দেওয়ার মালিক। ওনার উসিলায় নাকি অনেকেরই বেবি হয়েছে, বাচ্চা হয়েছে। তো গাইজ, যখন মানুষের গুলা শুনি না যে ওইখানে গেছে, আর ওই জনের বেবি হয়েছে, বাচ্চা হয়েছে, তখন মনটা ভীষণ খুশি হয়ে যায়। না জানি আমি গেলেও আমারও আল্লাহ আশা পূর্ণ করবে। ওই মহিলার উসিলায় আল্লাহ মানে আমাকে একটা সন্তান দেবে। তো বলতেছে যে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাব, সমস্যা নেই। গাইস, তোমরা জানো যে আমার হাজবেন্ড বাংলাদেশে আসছে আজকে প্রায় ১৫-১৬ দিন হয়েছে। ১৫-১৬ দিন হয়ও নাই। ৪ তারিখে ৩-৪ তারিখ ১০-১২ দিন হয়েছে আমার হাজবেন্ড আসছে বাংলাদেশে। তো দেখি না, আল্লাহ চাইলে মানুষের প্রত্যেকটা আশাই পূর্ণ করতে পারে। কোথায় গেলে কোন উসিলাতে আল্লাহ আমার কপালটা একটু খুলবে, আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মনের আশাটা, একটা সন্তানের আশা পূর্ণ করবে। মনে হয় যে যে যেখানে বলে আমি সেখানেই যাব, কোনো সমস্যা নাই। যে যেটা আমাকে তিতা হোক, মিষ্টি হোক, যেরকম বেস্বাদ হোক, মনে হয় যে যে যেটা দিবে ওইটাই খাবো। মনে হয় যে ওই খাওয়ার উছিলাতে যদি আল্লাহ আমাকে একটা সন্তান দেয়, ওইটা খাওয়ার উছিলাতে যদি আল্লাহ আমাকে সন্তান দেয়, এই আমি এটা ভেবে ভেবে না 14টা বছর ধরেই আসছি, জানো, যে না, খাবো, কষ্ট হইলেও হইব। আমি নিজের কষ্টটাকে কখনো কষ্ট মনে করি নাই যে ওটা খেলে আমার কষ্ট হইব। কিন্তু আমি এটা ভাবছি যে ওসিলাতে আল্লাহ আমাকে একটা সন্তান দিব, এটা ভাবছি। তো গাইস, মানে আমার ননস বলতেছিল, আর আমি খুশি হয়েছি যে না, ইনশাল্লাহ যাব। দেখি না, তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো। দেখি না আল্লাহ এবার আমাদের সাথে কি করে, এবার আমাদের মনের আশাটা পূর্ণ হয় কিনা। আমার ভীষণ ভীষণ এত আশা, তোমাদের আমি বললে বোঝাইতে পারবো না। আমার 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 অনেক বড় একটা আশা যে আল্লাহ আমাকে একটা ছেলে দেখ বা মেয়ে দেখ, আল্লাহ আমাকে একটা সন্তান দিলে আমি সবাইকে, গরিব দুঃখী সবাইকে, মানে এইভাবে আমার আত্মীয় স্বজন সবাইকে, মানে অনেক, যত কষ্টই হোক, কিছু আয়োজন করে সবাইকে খাওয়াবো। নিজের কাছে এত বড় একটা আশা নিয়ে বসে আছি, এই আশাটা না আজকে অনেকটা বছর ধরে করে আছি, কিন্তু এই পর্যন্ত এই আশাটা আমার পূর্ণ হইতেছে না। যে আল্লাহ আমাকে একটা সন্তান দিলে আমি সবাইকে মন ভরে খাওয়াইতাম,
সবাইকে মিষ্টি খাওয়াবো, সবাইকে খাওয়া দাওয়া করাবো। মানে গরিব হোক, আত্মীয় স্বজন হোক, সবাইকে খাওয়াবো। কত বড় একটা আশা আমার মনে। মনে হয় যে মাঝে মাঝে দুঃখে মানে চোখের পানিগুলো যখন পড়ে, এসব কথা মনে পড়লে তোমরা হয়তো দেখলে সহ্য করতে পারবে না যে আমি কতটা কষ্ট পাই এইসব ব্যাপারগুলা নিয়ে। মনে মনে করি যে আল্লাহ, তুমি আমার কবে এই আশাগুলো পূর্ণ করবা, কবে আমাকে একটু আমাকে একটা সন্তান দিবা। আমি খুশি হয়ে সবাইকে খাওয়াবো, খুশি হয়ে সবাইকে দাওয়াত করব। মনে হয় যে আল্লাহ আমার মনের পরীক্ষা নিতেছে। তা আমি না সেদিনও মনে বলতেছিলাম যে আমাদের যদি একটা সন্তান হয়, আমাদের যদি একটা বাবু হয়, আমরা গরিব দুঃখী সবাইকে খাওয়াইবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো। আমার চাচি শাশুড়ির মানে বোনের দুইটা মেয়ের পর একটা ছেলে হয়েছে। ওনার বোনের জামাই খুশি হয়ে, বোন খুশি হয়ে ৩০০ মানুষকে এমনিতে খাওয়াইছে, কোনো রকম গিফট ছাড়া। ভীষণ ভীষণ শুনে অনেক খুশি হয়েছি যে আল্লাহ তো আমাদেরকে, আমার একটা রাজকন্যা দিক বা একটা রাজকুমার দিক, যাই দিক, আমি তাতেই হ্যাপি, তাতেই খুশি। আল্লাহ কালো দিক, সুন্দর না দিক, আল্লাহর কাছে মাঝে মাঝে এইভাবে বলি যে আল্লাহ, তুমি আমাকে একটা কালো কুচকুচ একটা সন্তান দাও, তাও আমাকে একটা সন্তান দাও, তাও আমাকে মা ডাক শোনার তৌফিক দাও আল্লাহ। আমি তার মুখ থেকে মা ডাক শুনতে চাই। আমাকে কালো একটা কুচকুচে সন্তান দাও, ছেলে দাও বা মেয়ে দাও, তাও তো আমি বলতে পারবো যে আমারও সন্তান আছে, আমিও মা হইছি, আমাদের একটা সন্তান আছে। তো গাইজ দেখো, এখন আমি মানে আহ, আমার হাজবেন্ডের জন্য সবজি রান্না করতেছি। তো এই সবজিগুলোর সাথে আমি ২-৩ রকমের সবজি দিছি। সেটা হলো শালগম, ফুলকপি, আলু, তারপরে হলো তোমার আর হলো, হ্যাঁ এগুলাই দিছি, আর সিম দিছি। তো এগুলো দিয়ে আমার হাজবেন্ডের জন্য সবজিটা রান্না করতেছি। ওনার মানে সবজি খুবই পছন্দ, উনি মাংস টাংস এগুলো কিছু খাইতে চায় না, কারণ বিদেশে থাকলে তো বেশিরভাগ মাছ মাংস খায়, এই সবজি টবজি তো করাও হয় না, খাওয়া হয় না। সে এই সবজিটা পছন্দ করে। তো আমি এখন এগুলো রান্না টান্না করে তারপরে তোমার রান্না করে ঘরের কাজকর্ম শেষ করে গোসল করব। এদিকে আবার আজকে আমার শাশুড়ি মানে শাশুড়িকে সকাল সকাল গোসল করাই দিচ্ছি, তার শরীরটা তো ভালো থাকে না। তো তোমরা সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবে, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। কারণ আমাদের, আমার হাজব্যান্ডের, আমার তো আর একটা সন্তানও নাই যাকে নিয়ে আমরা একটু হ্যাপি থাকবো, ভালো থাকবো। আমরা আমার শাশুড়িকে নিয়েই হ্যাপি থাকি, ভালো থাকি, মানে একটু হাসি খুশিভাবে থাকি। সেই আমাদের একটা মাত্র সন্তান। সন্তানের মতো মা বাবা যখন বয়স হয়ে যায়, তখন হয়ে যায় ছেলে মেয়ে সন্তানের মতো। তো সে আমার মা বাবা হোক, সে আমার হাজব্যান্ডের মা বাবাই হোক। তা আমার শ্বশুর তো নাই, তোমরা জানো, আমার শাশুড়ি আছে। তো আমার শাশুড়ির জন্য তোমরা সবাই অন্তর থেকে মন থেকে দোয়া করবা, যাতে আল্লাহ তাকে যতদিন দিনই পৃথিবীতে রাখে একটু সুস্থ রাখে, ভালো রাখে, তাকে হ্যাপি রাখে। আমরাও চেষ্টা করি তাকে একটু ভালো রাখা, তাকে একটু খুশি রাখার চেষ্টা করি। তো গাইজ, সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবা প্লিজ। আর আমার জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য, আমার হাজব্যান্ডের জন্য অন্তর থেকে মন থেকে দোয়া করবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা, বাই বাই, আল্লাহ।